शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय। নক্ষত্র অ্যাস্ট্রোলজিতে আপনাকে স্বাগতম। আমি অ্যাস্ট্রোলজার অনিমেষ দত্ত। বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা প্রথম হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি টিপে রাখুন। আপনার নোটিফিকেশানটা নতুন ভিডিও ছাড়লে আপনার মোবাইলে পৌঁছে যাবে। আর লাইক করতে ভুলবেন না। শনিদেবের সাড়ে সাতি ও ঢাইয়া থেকে মুক্তি পেতে করুন একটি ছোট্ট কাজ। যে সমস্ত রাশির জাতক ও জাতিকাদের শনিদেবের সাড়ে সাতি বা ঢাইয়া চলছে, সেই সমস্ত রাশির জাতক ও জাতিকারা এই কাজটি করতে পারেন। এই ছোট্ট কাজের ফলে আপনাদের জীবনে একটা সুসময় আসতে পারে বা শনিদেব আপনাদের বরদান দিতে পারে। আপনার জন্মকালীন জন্মছকে শনিদেবের অবস্থান ভালো থাকলে সেই ব্যক্তি জীবনে অনেক উন্নতি করে, আর যদি শনিদেবের অবস্থান ভালো না থাকে বা অশুভ থাকে, তাদের জীবনে দুর্বিষহ হয়ে পড়ে। এই সময়ে এইসব জাতক ও জাতিকারা নিজের জীবনকে ভালো করতে অনেক কিছুই ব্যবস্থা নেয়। যে সমস্ত জাতক ও জাতিকাদের শনিদেবের সাড়ে সাতি বা ঢাইয়া চলছে, তারা যদি শমী গাছ দান করেন, তিনি শনি মহারাজের আশীর্বাদ পান। শমী গাছ কেউ যদি দান করেন তাহলেও শনি মহারাজের আশীর্বাদ পাওয়া যায়। এই শমী গাছ মহাভারতের সঙ্গে যুক্ত। ঐতিহাসিক তত্ত্বসূত্র অনুযায়ী শমী গাছ হল সেই গাছ যা বান্নিমারা নামে পরিচিত, এবং এমন গাছ মহীশূর দশরায় বিশেষ স্থান, যেখানে বিজয়া দশমীর দিনে পুজো করা হয়। মহাভারতে পাণ্ডবরা তাদের ত্রয়োদশ বছর নির্বাসনের জন্য ছদ্মবেশে বিরাট এই রাজ্যে কাটান। শমী গাছ দান করলে লক্ষ্মীদেবীর আশীর্বাদ পাবেন। লক্ষ্মীদেবীর কৃপায় জাতক জাতিকারা আর্থিক সংকট থেকে মুক্তি পেতে পারেন বা পান। শমী গাছ দেবাদিদেবের মহাদেবেরও প্রিয়, তাই শমী গাছ দান করলে দেবাদিদেব মহাদেবেরও আশীর্বাদ পাওয়া যায়। এবার কোন দিন আপনি শমী গাছটি দান করবেন? শনিবার শমী গাছ দান করলে জীবনে আসে সুখ ও সমৃদ্ধি, তাই শনিবার এই গাছ দান করা উচিত বলে মনে করা হয়।